আমি জানি আয়ান রায়চৌধুরী আমার কথা ফেলবেন না। আপনাকে আগে পুরোটা শুনতে হবে দাদা। কি শোনাবি? আর শোনানোর বাকি কি আছে? আয়ুষ পূজাকে বিয়ে করে নিয়েছে। নাটকের কোনো প্লে ছিল না, আসলে ওদের সামনে আমি বানিয়ে বলতে বাধ্য হয়েছিলাম, কারণ ওরা আমাদের কুটুম হতে চলেছে। ওর জীবনের পার্টে প্লে করে ফেলেছে। আয়ুষ পূজাকে বিয়ে করে নিয়েছে বর্দা। আর আয়ুষের কোনো দোষ ছিল না, ওকে ট্র্যাপে ফেলা হয়েছিল আর ও সেই ট্র্যাপে পা দিয়েছিল। ওকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, 24 ঘন্টা লোক ওর উপর নজর রাখত। বর্দা, তুমি কে? তুমি এত কিছু জানলে কি করে? একেবারে পুলিশের মতো জেরা করছো। হ্যাঁ, তুমি কে? তুমি কোনো আইন রক্ষী নাকি? কে তুমি? আর শোনো, আমাদের পরিবারের ব্যাপারে না একদম নাক গলাবে না। হ্যাঁ, ও ঠিক বলেছে। মুকুট, তুই এই পরিবারের কেউ নয়, তাই এই পরিবারের কে কি সিদ্ধান্ত নিল তাতে তুই নাক গলাবি না। এই, ওকে পুলিশের হাতে তুলে দে। এই চল চল, তোকে থানায় ওর গায়ে হাত দেবেন না পিসমশাই, দেবেন না পিসমশাই, দেবেন না। উঠ, তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? এটাকে চোখ রাঙানো বলে না। চোখ রাঙানো বলে। মা, আপনি কি বলছেন? অভয় এবারে জামাই? এটা নারীর এক রূপ, কখনো মাতৃরূপে, কখনো দেবী রূপে। আর ও যা বলছে তা যদি সত্যি হয়, তাহলে ওকে থানায় তুলে দেওয়া তার মানে হচ্ছে নিজেদের পায়ে কুড়ুল মারা। বুঝতে পেরেছ? কারণ এই ছেলেটার সঙ্গে পূজার বিয়ে হয়ে গেছে। কিসের জন্য? পূজার পাশে থাকার জন্য। মুকুট, আজকে যদি তুমি ওদের পাশে না দাঁড়াতে, তাহলে ওদের সাথে বড় অন্যায় হতো। আচ্ছা মুকুট, একজন বাড়ির বউয়ের যা কর্তব্য তা তুমি পালন করছো, কিন্তু নিজেকে একজন বাড়ির বউয়ের জায়গায় কেন বসাচ্ছ না? দেখুন রায়নবাবু, মুকুট কখনো মিথ্যের সাথে আপোষ করে না রায়নবাবু। যেটা মিথ্যে সেটা মিথ্যেই। কোনটা মিথ্যে? আমার ভালোবাসা? না মুকুট, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আর আমার ধারণা তুমিও আমাকে ভালোবাসো। আর কতবার আপনাকে একই কথা বলবো? আমি আপনাকে ভালোবাসি না, বাসি না, বাসি না। মিথ্যে বলছো মুকুট, তোমার মুখ যা বলছে তোমার চোখ তাই বলছে না। তুমি আমাকে ভালোবাসো। প্লিজ রায়নবাবু, এসব কথা না শোনাও পাপ। আর 2 দিন বাদে আপনার বিয়ে রায়নবাবু। আমি মামুনিকে কথা দিয়েছি, আপনাদের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। শুধু বিয়ে নয়, রূপাকে শ্বশুর বাড়ি পাঠিয়েই আমার ছুটি। আর হ্যাঁ, একটা কথা, আপনি হুটহাট করে এই ঘরে আসবেন না, মানায় না। এখন আপনার ধ্যান জ্ঞান সবই একজন হওয়া উচিত, সেটা হলো রূপা। না মুকুট, তুমি আছো, ভীষণ ভাবে আছো, আর তুমিই থাকবে। আপনি মুকুটকে চেনেন না। মুকুটের কথার দাম তার প্রাণের থেকেও বেশি। আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের বিয়ে দেব, আর রূপাই হবে এবারে ছোট। চ্যালেঞ্জ? এটা কি কোনো খেলার মাঠ নাকি আপনি চ্যালেঞ্জ করছেন? আচ্ছা
ঠিক আছে, আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আপনার সাথে রূপার বিয়ে দিয়েই ছাড়বো। আপনি এখন নিজের ঘরে যান। আপনার ভাবি বউয়ের সাথে কথা বলুন, তার সাথে সময় কাটান, তাকে সময় দিন। হ্যাঁ জানি, তুমি আমাকে মেরেও ফেলতে পারো, তবুও শেষ অবধি তোমাকেই ভালোবেসে যাব। এই জীবনে শুধু আমি তোমার হব, না হলে কারোর হব না। আর হ্যাঁ, আমি কিন্তু ছাতনা তল অব্দি পৌঁছবো। শুভ দৃষ্টি, 7 পাক, সিঁদুর দান, সেদিন সবাই দেখবে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব। পারলে আজকেও। এই জীবনে শুধু আমি তোমার। তাহলে কেন রায়ান মিথ্যে কথা বললো যে ডালেতে নুন বেশি হয়েছিল? রায়ান কিন্তু প্রায় মুকুটকে বাধ্য করেছিল প্রথম খাবারটা খেতে। মম, ওটা কি মুকুটের আইবুড়ো বাদ হলো নাকি রূপার? কি সব বাজে বাজে কথা বলছিস তুই? এক মিনিট রূপা, ওর কথাটা উড়িয়ে দেওয়ার মতন নয়। শোনা, আমারও মনে হচ্ছে আমি কোথাও একটা কিছু দেখেছি। রায়ান মুকুটকে যেন চোখ মারলো, কোথাও একটা ইশারা করলো মুকুটকে, আমি দেখেছি। আচ্ছা মম, আমাদের বাড়ির মেয়েটা ঠকছে না তো? ওই রায়ান ওকে ঠকাচ্ছে না তো? মম, সত্যি সত্যি কি ওটা রূপার আইবুড়ো ভাত ছিল নাকি ওই মুকুটের? মুকুট বিবাহিত সোনা, বিবাহিত। ওর আইবুড়ো ভাতের কথা আসছে কোত্থেকে? সেটাই তো প্রশ্ন মম। বিবাহিত, মাথায় সিঁদুর পরে, অথচ স্বামী নেই। কি বলতে চাইছিস বলতো? না তুই কি বলছিস? কেন এরকম বলছিস বল? কেন বলছিস? দেখিনি তো, ওর বরকে তো আমরা কেউ দেখিনি। আর যাকে দেখিনি সে কি আদৌ আছে মম? গেল। আরে বাবা, বিয়ের কেনাকাটা বলে কথা, বিয়ের শপিং বলে কথা। বেরো। যাচ্ছি, মুকুট আসুক। মুকুট কেন? মুকুট কি করবি? মুকুট কি তোর ধুতি পাঞ্জাবি বেচে দেবে নাকি ওর শাড়ি বেচে দেবে? হ্যাঁ, বোকা বোকা কথা বলিস না তো ছোটদা ভাই। মুকুট এখানে কোত্থেকে এলো? কাবাব মে নো হাড্ডি। যা তো এখান থেকে। হাড্ডির কথাই যখন বললি, তাহলে হাড্ডি তো আছেই। ওর মা দিদি, গুড। এই তো চাই, আমাদের ছেলের মুখে প্রেম ফুটছে, খইয়ের মতো ফুটছে। ঠিক আছে রায়ান, আমি তাহলে হাড্ডিগুলোকে সরিয়ে দিচ্ছি, তুই আর ও দুজনে মিলে গিয়ে শপিংটা করে আস। যা। না, কেন? আমি যতদূর জানি তোর বরের সাথে আলাপ করালি না তো? কি রে বল, তোর বরের নাম কি, কোথায় থাকে, কি কাজ করে? কিছুই তো বললি না আমাদের। এইসব কথা এখন থাক না। না থাকবে কেন? এতদিন ধরে ওকে আমরা বলছি, ও তো আমাদের কিছুই বললো না। মা আর দিদি বললো যে ওর বরকে নেমন্তন্ন করতে যাবে, ও তো ওর বরকে সামনেই আনছে না। কিরে, তোর বর আদৌ আছে তো, নাকি তোর সিঁদুরটা মিথ্যে?
তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি। চলো এবার তাহলে আমাদের বেরোতে হবে। মুকুট চলো। মুকুট কেন যা? মুকুট যাবে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ মুকুট যাক না, ও তো বলেছে ও ঋণ শোধ করবে, ও সবটা দেখে নেবে। আমার বিয়ের বেনারসি, আমার বিয়ের জুতো থেকে যা যা লাগবে ও সব কিছু বেছে দেবে। দেখি আর কত হেয়ালি করতে পারিস তুই। হেয়ালি ও করছে না, হেয়ালি যদি করে থাকি সেটা আমি করেছি। থাম না, তোরা তো কথা বলছিস কেন? আর শোনো, গাড়িতে কিন্তু নো ঝগড়া। আর মুকুট, তুই কিন্তু ওদের দুজনের সাথে গাড়ির পেছন সিটে বসবি না, গাড়ির সামনে সিটে বসবি, ওকে? থাক থাক, প্রণাম করছো কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে চিনতে পারলেন না ঠিক আছে, কিন্তু এ বাড়িতে যে আছে তাকে চিনেছেন তো? তুমি কি বলছো? আমি তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কার দিকে ইশারা করছো? কেন, মুকুট কর্মকার? থুড়ি 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 থুড়ি, মুকুট রায়চৌধুরী। আসলে আমার না ওই পদবিগুলো সব গুলিয়ে যায় আর কি, মানে মনে রাখতে পারি না। তোমার কথায় পিঞ্চ আছে না, একটু ঠেস দিয়ে কথা বলছো বোধহয়। ও মা, ঠেস দেবো কেন? আসলে না আমি একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি, আর সেই ধাঁধাটা বুঝতেই তো এখানে এসেছি। কিসের ধাঁধার মধ্যে পড়েছো তুমি? মানে আসলে আমি তো মুকুটকে চিনি, তো আমি শুনলাম মুকুটের সাথে নাকি রায়ান রায়চৌধুরীর বিয়ে হয়ে গেছে, ওরা বিবাহিত। ওরা বিবাহিত কি বিবাহিত নয় তা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? হ্যাঁ, তুমি কে বলো তো? হ্যাঁ, আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। চিনতে পারবেন, খুব তাড়াতাড়ি চিনতে পারবেন। তপতি পিসিমণি আছেন, তপতি পিসিমণির ভাইয়ের মেয়ে ঐশী, ওর আমাদের পরিবারে বিয়ে হচ্ছে, মানে আমার ভাইয়ের সাথে। আর ঠিক তখনই না ব্যাপারটা কেমন যেন গুলিয়ে গেল। কি গুলি গেল? তখন থেকে কি হেয়ালি করছো? এই কার্ডটা। কিসের কার্ড এটা? এই কার্ডটাই তো সমস্যা। কার্ডে কিসের সমস্যা? আসলে এই কার্ডটা হলো একটা বিয়ের নেমন্তন্ন কার্ড, আর এই কার্ডটা আমাকে দিয়েছে সোনা, মানে স্বর্ণালী সরকার। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলো। স্পষ্ট করে বললে কি আর তার জবাব দেবেন? আসলে সোনা, জয়তী মাসি এরা খুব কাছের আমার, মানে আত্মীয় আর কি, মায়ের দিক থেকে। ও, আপনারা বোধহয় এটা জানতেন না, না? ঠিক আছে ছাড়ুন। তো ওরা যেহেতু আমাদের আত্মীয়, তো এই কার্ডটা দিয়ে নেমন্তন্ন করলো, কিন্তু এই কার্ডটা দেখে তো আমি চমকে উঠলাম। এই কার্ডে লেখা আছে রায়ান রায়চৌধুরীর সঙ্গে বিয়ে হচ্ছে রূপার, অথচ আমি জানি রায়ান রায়চৌধুরীর সঙ্গে বিয়ে হয়ে গেছে মুকুট কর্মকার ওরফে মুকুট রায়চৌধুরী। আপনারা সবাই কি এখানে মজা করছেন? হ্যাঁ, নাকি বহু বিবাহ প্রথা চালু আছে? চুপ করো তুমি, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ঠাম্মি, ঠাম্মি তুমি আস্তে কথা বলো। শোনো, আমার মনে হচ্ছে ব্যাপারটা জটিলের দিকে যাচ্ছে, তুমি এই বিষয় নিয়ে মাথা ঘামাবে না। ও মা, মাথা ঘামাবো না মানে? পরিবারের মধ্যে ব্যাপার, তারপরে এখানে লেখা আছে রায়ান রায়চৌধুরীর নাম, রূপার নাম, অথচ আমি জানি
রায়ান রায়চৌধুরীর বউয়ের নাম মুকুট। আচ্ছা, মুকুট কোথায়? আমার না ওর সাথে একটু কথা বলার দরকার আছে। মানে রায়ানের সাথে কথা বললেও হবে, যে কোনো একজনের সাথে কথা বললেই হবে। আসলে আমার না এই ঠিকানাটা খুঁজতে খুব অসুবিধা হয়েছে, অনেক কষ্টে খুঁজে খুঁজে তারপরে এখানে এসেছি। কেন এলে? হ্যাঁ, কেন এলে? আমাদের অপমান করার জন্য, আমাদের ঠেস দিয়ে কথা বলার জন্য? আমি যেখানে এসেছি সেটা তো আপনাদের সৌভাগ্য। সৌভাগ্য। তা না হলে একবার ভাবুন তো, যদি আমি সরাসরি চলে যেতাম স্বর্ণালী সরকারের কাছে, কিংবা জয়তী মাসির কাছে, অথবা স্বয়ং কোণে রূপালী সরকারের কাছে। তাহলে তো হাটে হাঁড়িটা ভেঙে যেত। কি যেত তো? সকলের সামনে প্রমাণ হয়ে যেত আপনাদের পরিবারটা কতটা নীচ, কতটা ছোট, কতটা কুৎসিত। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কিছুতেই মেনে নিতে পারছো না, তুমি একটা ব্যর্থ বাবা। তুমি এটা কিছুতেই মেনে নিতে পারছো না। আমি একজন সাকসেসফুল সিঙ্গেল মাদার, নিজের স্বামী থাকা সত্ত্বেও আমি সিঙ্গেল মাদার হিসাবে আমার দুই মেয়েকে ভালোবেসে অত্যন্ত ভালোভাবে মানুষ করেছি। এটা তোমার অসুবিধা হচ্ছে, তুমি মেনে নিতে পারছো না। আরো মেনে নিতে কি পারছো না জানো তো? কারণ এদের মধ্যে একজন নিজের যোগ্যতায় আজকে বিদেশে চাকরি করতে যাচ্ছে। এটা তুমি মেনে নিতে পারছো না, এটাই তোমার অসুবিধার কারণ। আমার অসুবিধা হচ্ছে না, আমার মোটেই অসুবিধা হচ্ছে না, কিন্তু অন্য প্রবলেম আছে। কিসের প্রবলেম? প্রবলেম হচ্ছে ও যে সংস্থার মাধ্যমে ও অ্যাব্রড যাচ্ছে সেটি একটি ভুয়ো সংস্থা। অসম্ভব, এটা ভুয়ো সংস্থা হতে পারে না বাবা। আমি নিজে গেছি, আমি নিজে ওদের সাথে কথা বলেছি, এবং ওদের যে মালিক ওর সাথে আমি নিজে মিট করেছি। আমি সেখানে ছিলাম, আমি নিজে কানে শুনেছি, নিজে চোখে সেই লোকটাকে দেখেছি, এবং আমি ওদের অফিসেও গেছি। মাঝে মাঝে নিজের চোখে দেখা অনেক কিছুরই ভুল বেরোতে পারে। ওই যে এসে গেছে আর একজন। ড্যাড, আসলে কি বলতো, এই মুকুটের না তোমার মেয়ে হওয়া উচিত ছিল। ঠিক তোমার মতো, জানো, কতগুলো টিপিক্যাল মিডল ক্লাস ভ্যালুস নিয়ে বেঁচে আছে। তুমি যেমন করো, ঠিক তোমার মতোই কতগুলো নীতি কথার দোহাই দেয়, একদম তোমার মতো। হ্যাঁ সোনাদি, সেই নীতি কথার দোহাই দিয়েই তোমাকে বলছি, বাবার সাথে ঠিক করে ব্যবহার করো। তুই কে রে? আমার মেয়ে কার সঙ্গে কি ব্যবহার করবে তুই বলার কে? মা, মা প্লিজ তুমি আমাকে একটু কথা বলতে দাও। মুকুট, তুই বাবার সুরে কেন সুর মেলাচ্ছিস? তুই জানিস ভদ্রলোক কে? ভদ্রলোক একজন বিখ্যাত লোক। আমি বাবার সাথে তার ফটো পর্যন্ত দেখেছি পেপারে, প্রমিলা ফুটবলে। প্রমিলা ফুটবল? তুমি কার কথা বলছো? আলম ভাই। আলম ভাই? উনি একটা নামি এনজিও চালান। আলম ভাই তোমাদের কোম্পানির মাথায় আছে? দেন আমার কাছে তো ভুল ইনফরমেশন এসেছে। না বলছেন? আমি জয়তী বলছি। একটা কথা জিজ্ঞেস করব, কিছু মাইন্ড করবেন না, কিছু মনে করবেন না প্লিজ। রায়ান কি বিবাহিত? রায়ান রায়চৌধুরীর বউয়ের নাম মুকুট। মুকুট। আমি যেখানে এসেছি সেটা তো আপনাদের সৌভাগ্য। সৌভাগ্য। তা না হলে একবার ভাবুন তো, যদি আমি সরাসরি চলে যেতাম স্বর্ণালী সরকারের কাছে, কিংবা
জয়তী মাসির কাছে অথবা স্বয়ং কোণে রূপালী সরকারের কাছে? আমাকে মুকুটের মুখোমুখি হতেই হবে। ও অনেকবার বেড়েছিল, তাই না? অনেকবার বেড়েছিল। ওকে আমি বুঝিয়ে দেব, ও যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। রুম্পা বলেছে তো? হ্যাঁ, ও তো আমাদের লতায় পাতায় আত্মীয়। আপনাদেরও তো লতায় পাতায় আত্মীয় বেরিয়েছে শুনলাম। দেখুন, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। আপনার প্রশ্নের উত্তর আমি বুঝিয়ে বলবো। দেখুন, যা দেখেছে সেটা হয়তো ঠিক, কিন্তু যা ঘটেছে সেটা ভুল। রায়ান কোনোদিনই বিবাহিত নয়, সেটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এমনকি আমার শাঁখা সিঁদুরের দিব্যি দিয়েও বলতে পারি। রায়ান কোনোদিনই বিবাহিত নয়, সেটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এমনকি আমার শাঁখা সিঁদুরের দিব্যি দিয়েও বলতে পারি। ওই পুণ্যের কাজটা আপনি আমার উপর ছেড়ে দিন। আপনি তোকে অ্যারেস্ট করবেন, আর আমি ওকে চৌমাথায় দাঁড়িয়ে শুট করব। রাখছি আঙ্কেল। দাঁড়া। কি বলুন? মুকুট কর্মকার, স্পেশাল টাস্ক ফোর্স অফিসার। আঙ্কেল, কি ভেবেছিস আমি এতগুলো ডিপার্টমেন্টের মাথায় বসে আছি এমনি এমনি? স্যার, আঙ্কেল আসলে I'm proud of you, my daughter. I'm proud of you. সত্যি, আমি যদি আজকে তোর সত্যি সত্যি বাবা হতাম না, তাহলে এটা হতো আমার অহংকার। But unfortunately, দেখ, যদি ঈশ্বর থেকে থাকেন, পরজন্ম বলে যদি কিছু থাকে, তাহলে আমি যেন তোর বাবা হতে পারি। Yes. God bless you, my daughter. God bless you. আমার প্রণাম নেবেন আঙ্কেল। আমি বেরোচ্ছি, আমি মিশনে যাচ্ছি আলম ভাইকে তোলার জন্য। Best of luck. থ্যাংক ইউ। রাখছি আঙ্কেল। আপনারা তো পুরো ফ্রড। এই পরিবার সম্বন্ধে আমরা সবাই স্তব্ধ হন। স্তব্ধ হন। আমাদের ছেলের বিয়ের জন্য পাত্রীর অভাব হবে না, কিন্তু আপনারা এভাবে বিহেভ করতে পারেন না আমাদের সঙ্গে। যখন বলেছি বিয়ে হয়নি, তো এ বিয়ে হয়নি। তাহলে রুম্পা কি মিথ্যে কথা বলছে? রুম্পা এখানে বসে সবার সামনে বললো তো যে রায়ানের বিয়েটা হয়েছে। কিরে রুম্পা, তুই চুপ করে আছিস কেন? সবটা ডিটেলসে বল না। রুম্পা, আসল ঘটনাটা বল। আমার ভাইয়ের সঙ্গে যে পরিবারের মেয়ের বিয়ে ঠিক হয়, সেই পরিবারের সঙ্গে কিন্তু মুকুটের সম্পর্ক রয়েছে, এমনকি যাতায়াতও ছিল। আর সেখানেই আমি দেখতে পাই মুকুটের হাতে শাঁখা পলা আর সিথিতে সিঁদুর। আর ওই বাড়ির যিনি গৃহিণী রুবি দেবী, মানে প্রীতম বাবুর স্ত্রী, তার সাথেও কিন্তু মুকুটের যথেষ্ট মেলামেশা ছিল। আর প্রীতম বাবুর যিনি দিদি, তিনি কিন্তু আবার এই পরিবারেরই আত্মীয়া। আর সেই সূত্রেই আমাদের পরিবারে ওর যাতায়াত। আর যেদিন আমার ভাইয়ের বিয়ের পাকা দেখা হলো, সেদিনই জানতে পারি যে মুকুট বিবাহিতা, আর ওর বরের নাম রায়ান রায়চৌধুরী। পদ্মাবতী, তুই আমাকে চিনিস না? চিনি, বইয়ে যা লেখা থাকে তা আপনি বলেন না।
আর যা আপনি বলেন তা বইয়ে লেখা হয় না, ভাগ্যিস লেখা হয় না, ভাগ্যিস হয় না। নিয়ে যাও একে। अरे बाप रे बाप, यहाँ पे मुकुट है। भाग यहाँ से, भाग यहाँ से, भाग भाग। আঙ্কেল, কি আপনার জন্য একটা উপহার আছে। উপহার? কি? পালাম অ্যাসোসিয়েটস এর মালিক আলম ভাই, সে আপনার মেয়েকে বিদেশে চালান করতে চেয়েছিল, সেই পিন্টু আলমকে একটু মেরামত করে দিচ্ছে স্যার। একটু হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে, মাথা ফাটতে পারে, স্যার আপনি একটু চিকিৎসা করিয়ে নেবেন। You are too much you are really. Good. I'm really proud of you. I salute you. প্রণাম নেবেন স্যার। জয় হিন্দ। Jai Hind. কে? কিরে, তুই এত রাতে এখানে? তুই আমাদেরকে ঠকিয়েছিস। এই তোর কৃতজ্ঞতা? ভালোই তো রঙও করতে পারিস তুই মুকুট। আমরা তো ভাবতেই পারিনি যে তোর পেটে পেটে এত শয়তানি। তোমরা কি বলতে চাইছো আমি? পর্দা তোর, ওকে আমি আজকে লাগছে লাগছে আমার। আর একটু জোরে ধরলে তোমার হাত কুড়িয়েও যেতে পারে। তোর গায়ে এত শক্তি, এত পাওয়ার। পাওয়ার? আমরা এই যুগের পাওয়ারফুল প্রমাণ। ডোন্ট ইউ ডেয়ার টাচ মি অ্যাগেন। টাচ মি অ্যাগেন। গায়ে হাত তুলো না। এই হাতে আমি তোমার মতো কত জনকে যে তুলে আছড়ে মারতে পারি তা তুমি কল্পনাও করতে পারছো না। তাই তুমি গায়ে হাত তুলবে না। তোর এত বড় সাহস, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমাদের বাড়িতে পড়ে থাকতিস তুই। আর তুই? হ্যাঁ, দুবেলা দুমুঠো খেয়েছি। সে কথা বারবার করে শোনাচ্ছ কেন? দুবেলা দুমুঠো খেয়েছি, এটা সত্যি কথা। সেটা তো তুমি নিজেই বললে মামুনি। কি করিনি বলো তো? উদয় অস্ত আমি পরিশ্রম করে গেছি, সমস্ত কাজ করেছি, বাড়ির রান্না বান্না থেকে শুরু করে সবকিছু করেছি। তার বিনিময়ে তুমি কি দিয়েছো? মাথা গোজার ঠাই আর দুমুঠো খাবার। সেটা তো কাজের লোককেও দেয়। তোমরা সেইভাবে আমার সাথে ব্যবহার করতে। হ্যাঁ হ্যাঁ, আমি কাউকে বলিনি, তার কারণ তোমাদের সম্মান রক্ষার জন্য আমি কাউকে কখনো বলিনি। তাই দোহাই তোমাদের, দুবেলা তোমাদের বাড়ির অন্ন খেয়েছি, সেই কথাটা আর বড় মুখ করে তোমরা বলতে চেও না। বেশ, তাহলে একটা কথার উত্তর দে। কি? শুনলাম তোদের নাকি ফুল সজ্জা হয়েছিল, ভাত কাপড় হয়েছিল,
বিয়ের যা যা নিয়ম কানুন আচার অনুষ্ঠান সবকিছু হয়েছিল। আরে আলম ভাইকে তো স্পেশাল টাস্ক ফোর্সের লোকেরা তুলে নিয়ে গেছে। সে কি পুলিশের হাতে তুলে দেবে না? কথা নেই, ছুটফুট না করে দেয় কোনো জঙ্গলে টঙ্গলে নিয়ে গিয়ে। মুকুট, ও তো ভালোই আছে, ওই তো শেষ করে দিল দলটাকে। আমাদের আমাদের পুরো র্যাকেটটাকে ধ্বংস করে দিল। ওকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। মেরে দে, মেরে দে ওকে, মেরে দে। मार देंगे उसको। কালকে ওর বাড়িতে শাদী আছে না, মিল হবে ওই ভিড় ভাট্টার মধ্যে। उसको शूट कर देंगे, शूट कर देंगे उसको। বিয়ের ভিড়ের মধ্যে মিশে থাকবো, তারপর তারপর ওকে পেলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। এই কথাটা তুই আমাকে কেন বলছিস? তুই তো রায়ানকে ভালোবাসিস না। তুই কি ইনসিকিউর ফিল করছিস নাকি? না না, একদম না। এই জন্মে রায়ান শুধু আমার। মাথায় রাখিস কিন্তু কথাটা। আর পুরুষ মানুষকে কিভাবে পোষ মানাতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে রে। রূপা, তুই এই বাড়ির বউ হবি, এভাবে কথা বলতে নেই। আর পোষ মানাবে কি কথা, বরং বল সংসার করবি, ভালোবাসবি। সেটাই বলছি। তা মেহেন্দিতে আসছিস তো নাকি পালাচ্ছিস? তোর বিয়ে না দিয়ে কোথাও পালাচ্ছি না। পালানোর হলে তো কালকেই পালিয়ে যেতাম। কোথাও যাচ্ছি না, বরং সকলে মিলে আসছি। ধুমধাম করে তোর মেহেন্দি অনুষ্ঠান হবে, তারপর গায়ে হলুদ হবে, তারপর তোকে আমি নিজের হাতে সাজিয়ে দেব। তোর বিয়ে হবে, আমি পুরো বিয়েটাতে থাকবো, দেখবো। আর বর যখন আসবে তখন আমি নিজে হাতে তোর বরকে বরণ করব। তারপরে শুভদৃষ্টি, মালা বদল, সিঁদুরদান। তোর সিঁদুরদান হলেই আমার ছুটি। ঠিক আছে, আমি আমি রাখছি। তুই কিন্তু খুব চালাক মুকুট। চালাক হলে কি আর অর্ধেক রাজত্ব আর রাজপুত্র ছেড়ে যায় কেউ? বোকা। আমি একটা ব্রত করি। কিসের ব্রত? মায়েদের সুরক্ষা। মানে? থাক না, ও তুই বুঝবি না। তুই কোন মায়ের কথা বলছিস বলতো? মা বলতে আমি শুধু আমার গর্ভধারিণী মায়ের কথা বলছি না। মা হচ্ছে আমাদের দেশ মাতৃকা। এই তুই কি বলছিস না আমি কিচ্ছু বুঝতে পারছি না, জানিস তো। বোঝার দরকার নেই, আমরা আসছি, সকলে মিলে আসছি তোর মেহেন্দি অনুষ্ঠানে। রাখ। এই তুই কি বলি? তুই কার সুরক্ষার জন্য কাজ করিস? তার মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে, মুকুটও এখানে আছে, মেহেন্দি পরিয়ে দিচ্ছে, নাচছে। ও নাকি রায়ান রায়চৌধুরীর হবু বউ রূপা, মানে রূপালী সরকারের নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে। রূপা হলো সরকার জুয়েলার্স, মানে জয়তী সরকারের মেয়ে, বুঝলে তো? তোমাকে কিন্তু আমি বলে দিচ্ছি ঐশী, ওই মুকুট মেয়েটা কিন্তু একদম সুবিধার নয়, ছানু মেয়ে একদম। তুমি কিন্তু একটু সাবধানে থেকো, কেমন? আগুন তো দিয়ে দিলাম আমার হবু ভাইয়ের বউয়ের ঘরে, এবার সেই আগুনের আঁচ এসে তোমাকেও ছাড়খাড় করে দেবে মুকুট, ছাড়খাড় করে দেবে।
আমাদের মম গান গাইবে। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না। দেখি দেখি, কিরে তোর হাতে হার্ট সাইন কেন? কি সাইন? কি সাইন আছে? হার্ট সাইন। তাই তো, হার্ট সাইনই তো। কখন আঁকলো? ওর হাতে তো হার্ট সাইন ছিল না। হার্ট সাইন? কি দিয়ে আঁকা হার্ট সাইন? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মেহেন্দি হয়েছে হার্ট সাইন। মেহেন্দি দিয়ে? ওই দেখি, দেখাম। কে মেহেন্দি দিয়ে এঁকে দিয়েছে হার্ট সাইন? কি হলো বল, কে এঁকে দিয়েছে হার্ট সাইন মেহেন্দি দিয়ে? চুপ করে আছিস কেন, বল না কে এঁকে দিয়েছে? না মানে আসলে আমি করলাম। মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা বলছিস। সত্যি কথা বল, সত্যি কথাটা বল মুকুট। কে এঁকে দিয়েছে বল আমায়, কে এঁকে দিয়েছে? ও মিথ্যে কথা কেন বলবে? আমি তো বুঝতে পারছি না যে হাতে হার্ট সাইন কে এঁকেছে সেটা নিয়ে এত কেওয়াস কেন হচ্ছে। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। ওর হাতে হার্ট সাইন কে আঁকলো? আমি এঁকে দিয়েছি, আমি এঁকে দিয়েছি। তুমি ওর হাতে হার্ট সাইন এঁকে দিয়েছো, কিন্তু কেন? না মানে রূপার হাতটা তো পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে মুকুটের হাতে এঁকে দিয়ে ওটা রূপাকে নিয়ে গিয়ে দেখাবো। কিন্তু তার আগেই তো কি না মানে গানটা শেষ হয়ে গেল আর মেহেন্দির অনুষ্ঠানটাও শেষ হয়ে গেল। আগে বলবে তো। এসো এসো এসো, নাও এবার রূপার হাতে হার্ট সাইনটা এঁকে দাও দেখি। দাও। কিরে সোনা, দাঁড়িয়ে আছিস কেন? মেহেন্দিটা আন। যেটা তোদের ভাষায় বার বলে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? না দাদা, অফিস থেকে আসছি। তুই অফিস? সারাক্ষণ তো ড্রিঙ্ক করে বাড়িতে ফিরিস। অফিস? কোনোদিন দেখলাম না অফিসের একটাও কাজ করতে। সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকিস। একদিনও দেখলাম না তোকে যে পরিবারের কোনো দায়িত্ব নিয়েছিস। গাড়িতে বাজার আছে, বাজার করে এনেছি দাদা। রায়ানের বিয়ে, গিফটও নিয়ে এসেছি নিজের পয়সায়, সৎ পথের পয়সায়। শ্রেয়ান? হ্যাঁ দাদা, আমি জীবনে অনেক ভুল কাজ করেছি, অনেক ভুল কাজ করেছি, কিন্তু মুকুট আমায় অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। মুকুট বুঝিয়েছে শুধু নিজেকে নিয়ে বাঁচতে নেই, সবাইকে নিয়ে বাঁচাকেও বাঁচা বটে। যাই, ফ্রেশ হয়নি। দাদা সবাই কোথায়? ওরা সবাই রূপার বাড়িতে মেহেন্দির অনুষ্ঠানে গেছে রে। ওকে। ও দাদা,
একটা কথা বলবো কি? মুকুট ছাড়া না এই বাড়ির বউ হিসেবে কাউকে মানাবে না। অ্যাটলিস্ট আমার চোখে তো রায়ানের পাশে কাউকে দেখছি না। শ্রেয়ান, তুই আমার মুখের কথা কেড়ে নিয়েছিস। আমি নিশ্চিত যে রায়ানের পাশে মুকুট থাকবে, যাকে যেখানে মানায়। তুই একদম ভাবিস না ভাই। আর মুকুটকেও ধন্যবাদ যে আমার ভাইকে আবার ফিরিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। রায়নবাবু, আপনি আমার হাত ধরবেন না। কেন? এটা তোমার উইমেন্স ট্রাফিকিং এর র্যাকেটের কোনো গুন্ডার হাত নয়। এটা এক প্রেমিকের হাত, তোমার নকল স্বামীর হাত। হতে পারে, কিন্তু এই হাত কালকে অন্য কারোর হাতের ওপর রেখে মন্ত্র উচ্চারণ করবে। প্রজাপতির মন্ত্র। আপনাদের বিয়ে হবে, আর সেটাই সত্যি হোক। আমি কাউকে কথা দিয়েছি, তার মেয়ের সাথে আপনার বিয়ে দিয়েই আমি ঋণ মুক্ত হব। জেলের ওই লোহার গরাদ আমাকে আটকাতে পারেনি। জামিন পেয়ে গেছি রে। আলম ভাই ভিতরে, মহারাজ ভিতরে, আমাদের পুরো র্যাকেটটা ধ্বংস হয়ে গেছে। পরপর সব ভিতরে চলে গেছে। আমি বেরিয়ে এসেছি। তাতে গজেন্দ্র আছে, ভাল্লা আছে। লাশ না ফেলে ভিতরে যাব না। বহুত মেরেছিস, বহুত মেরেছিস, ধ্বংস করে দিয়েছিস। এবার তোকে বরবাদ করে দেবো, বরবাদ করে দেবো তোকে। बाप का बेटा फूस तो सामने आए। फोने तोड़ पाচ্ছিস কি? হ্যাঁ, ফোনে তর পাচ্ছিস কি? তুই সামনে আয়, তোর মালাই চাকি ভেঙে যদি আমি ফুটপাতে ভিক্ষা করাতে না পারি তো আমার নামও মুকুট নয়। মুকুট চিৎকার নয়, একদম চুপ। যদি পুরুষ মানুষ হয়ে থাকিস তো সামনে আয়। এসব তর্জন গর্জন আমার কাছে একদম নয়। সামনে আয় দেখি তোর অকাত কত। অনেক তো মার খেয়েছিস, এবার সামনে এলে না মেরে একেবারে উপরে চড়িয়ে দেবো। শুনলাম নাকি তোর বরের বিয়ে তো বোর মাথায় দিয়ে এবি নাকি সাজাচ্ছিস, গায়ে হলুদ ফলুদ মাখাচ্ছিস, কিরম করছিস? কর। ওই বিয়ের দিন যখন সানাই বাজবে তখন ওই ভিড়ের মধ্যে আমি ঢুকবো। সাথে গজেন্দ্র থাকবে, ভাল্লা থাকবে। ওখানেই তোকে উড়িয়ে দেবো তোকে। তারপর ওই সাকিন হাটা বেনে পোলা ঠাকুর তলায় আবার নারী চালান শুরু হবে। অনেক লস হয়ে গেছে রে বাজার। ওই বলে না বাণিজ্যে লক্ষ্মী বসতি। ওই তোর বাণিজ্যে কি করে লক্ষ্মী বসবে? লক্ষ্মীদের কিন্তু তোরা ধ্বংস করছিস। ওরে লক্ষ্মী তোরা ধ্বংস করছিস। একবার সামনে আয়, তোকে আমি মেরে ফেলে দেবো। জানি মেরে দেবো তোকে, তোর জিভ আমি ছিঁড়ে নেবো। আসবো, বিশ্বাস কর আসবো। তোর সাথে দেখাও হবে, আর সেই দেখাটাই হবে শেষ দেখা। আসবো, নিমন্ত্রিত হয়ে আসবো রায়ন বাবুর পরের বিয়েতে। কাকিমণি আর তুলি হলুদ পেটেছে, আমি হলুদ নিয়ে এসেছি। খুব ধুমধাম করেই গায়ে হলুদ হচ্ছে। তাও ভালো। দেখিস বরের মাখা হলুদ থেকে আবার নিজের গায়ে মেখে ফেলিস না। তোদের মতন মেয়েদের যা ক্যারেক্টার। মামনি, তুমি আর বদলালে না। কেন? আগেও মানুষকে সম্মান করতে পারতে না, আর এখনো মানুষকে সম্মান করতে পারো না। যাই হোক, এই বয়সে এসে আর তুমি বদলাতে পারবে না। মুকুট! চিৎকার করছো কেন মামনি?
অমনি আজকে তোমার মেয়ের বিয়ে, আজকের দিনে তো একটু বাক সংযম রাখো। আমি এখন রাখছি। এই শোন, হ্যাঁ বলো। তুই নিজে হলুদ নিয়ে আসবি, বুঝতে পেরেছিস? নিজে হলুদ নিয়ে এসে আমার মেয়ের গায়ে তুই নিজে হলুদ মাখাবি। কথাটা যেন মাথায় থাকে, অকৃতজ্ঞ মেয়ে কথাকার। আমি যে অকৃতজ্ঞ নই সেটা প্রমাণ করার জন্যই আমি নিজে গায়ে হলুদ নিয়ে যাব, আর নিজে তোমার মেয়ের গায়ে আমি হলুদও মাখিয়ে দেব। শান্তি হয়েছে তো? শান্তি নেই, শান্তি নেই মুকুট, যতক্ষণ না আমার মেয়ের সিঁথিতে সিঁদুর উঠবে শান্তি নেই। একটা কথা মাথায় রাখিস, দেরি করবি না, করবি না দেরি। বলছি একবার আমায় দাও না ফোনটা। হ্যাঁ মুকুট বলো সোনাদি। বলছি শোন, রায়ান কিন্তু রূপার সম্পত্তি, কেমন? তাই রায়ানকে রূপার হাতে সমর্পণ করে তারপর তুই ওই বাড়ি থেকে বিদায় নিস। রায়নবাবু কার সম্পত্তির তা তো আমি বলতে পারবো না, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো ব্যক্তিগত সম্পত্তির ব্যাপার নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে ভালোবাসা, প্রেম। ও অবশ্য সেটা তুমি বুঝবে না, কারণ না তুমি তোমার স্বামীর সাথে থাকো, না মামুনি তার স্বামীর সাথে থাকে। সেটা বোঝা তোমাদের পক্ষে সম্ভব নয়। সম্পত্তি আগলাতে গিয়ে হয়তো তোমরা বেদখল করে ফেলেছ। মুকুট, মুখ সামনে কথা বল মুকুট। তুই কিন্তু তেজ দিয়ে কথা বলছিস। তুই তুই আমাকে অপমান করছিস কেন সোনাদি? অপমান করাটা কি শুধুমাত্র তোমাদের মনোবলী? ইট ছুড়লে তো পাটকেল খেতেই হবে সোনাদি। আমি রাখছি এখন। ছেলের বাড়ি বলে ভেবো না যে আমাদের এখানে কোনো কাজ নেই, অনেক কাজ বাকি আছে। বিয়ে বলে কথা, রাখছি। হ্যালো হ্যালো মুকুট, কি করলেন আপনি? এটা কি করলেন আপনি? বরের গায়ে ছোঁয়ানো হলুদ আমি তোমাকে ছুঁয়ে দিলাম। হলুদ যখন দিয়েছি সিঁদুরও তখন দেবো। হলুদে শুরু, সিঁদুরে শেষ। ভালোবাসি তোমাকে, কখনো কাজ ছাড়া করবো না তোমাকে। আমার দুই বড় ভাইয়ের হুকুম যে তোমাকে যেমন করে হোক বেঁধে ছেঁধে এই বাড়িতে রাখতে হবে, কিন্তু সেই বাঁধনটা হবে আমার গোপাল যদি সত্যি হয় তবে তবে তোমার স্থানে বাড়িতেই হবে, অন্য কোথাও না। আজ শুভ দিনে চোখের জল ফেলবেন না মা। রায়নের সঙ্গে যদি ওই মেয়েটার বিয়ে হয় তাহলে সময়টা শুভ হলেও রায়নের পক্ষে সেটা অশুভ হবে, কারণ ও যে মন প্রাণ দিয়ে সমস্ত সত্তা দিয়েও মুকুটকে ভালোবাসে, আর কাউকে নয়, আর কাউকে নয়। যেখানে ভালোবাসা থাকে না সেখানে তো সংসার করতে পারবে না, আর যেখানে ভালোবাসা থাকে সেখানেই তো সংসার হয়।
লীলাবালি ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মোতরে লীলাবালি ভর যুবতী সৈমর ভর যুবতী ঘরে কি দিয়া সাজাই মোতরে নাকুসাইয়া বেসর দিমু সুনিয়া লাগাইয়া সৈমর কি দিয়া সাজাই মোতরে পাউসাইয়া পাউ দিমু ঘুঙ্গুরা লাগাইয়া সৈমর কি দিয়া সাজাই মোতরে আমিও নেকলেস দিলাম। এবার আমি হাতের বালা পরাচ্ছি। বালা? আমিও বালা দিলাম। এবার আমি কানের দুল পরাবো। দুল? আমিও দুল দিলাম। এবার আমি টিকলি পরাচ্ছি। টিকলি? আমিও টিকলি দিলাম। এবার আমি কোমর বন্ধনী পরাচ্ছি। আমিও কোমর বন্ধনী দিলাম। এবার আমি ওকে আংটি পরাচ্ছি। বাড়ির সবাই এসছে, বাইরে দাঁড়িয়ে আছে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। রূপা কোথায়? ওরা সব সত্যিটা জেনে চলে গেছে, আমাকে তোমার জন্য রেখে গেছে, আর তোমাকে আমার জন্য। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি নিজের কাছে অস্বীকার করো না। আর না, কারণ তুমি আমাকে ভালোবাসো। মুকুট, কে এসেছেন দেখো। কে? মুকুট? মা? তুই আমার মুখ, আমার মুখ ফুটে বলিস নি কেন? বলিস নি কেন? আমাকে বলিস নি কেন মা? মা, আমি তোর এত কাছে ছিলাম, তবু বলিস নি কেন?
আমার মা আমায় কেন বলিসনি, আমায় কেন বলিসনি? তোমার নিকেতনে মন আমার শান্তির ঠিকানা যেন খুঁজে পায় তব হৃদয়